হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো অনেকে এঁচড় বলে, আবার অনেকে কাঁঠাল বলে। তো আমরা তো কাঁঠালই বলি। দেখো, আজকে কাঁঠালের তরকারি আমি রান্না করেছি সকালে। সকালে তো ভিডিওটা আমি দিতে পারিনি, এখন দিয়ে দিলাম। দেখো, প্রথমত কাঁঠালগুলিকে আমি একটু পাপ দিয়ে একটু সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো তারপর কাঁঠালগুলিকে একটু ভেজে নিয়েছি, তারপর আলুগুলিকেও ভেজে নিচ্ছি। দেখতে থাকো তোমরা। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে। দেখো, কাঁঠাল তরকারির জন্য মশলা রেডি করতে করতে আমি মাছের তেল ছিল, তো ওটা আমি রেডি করে কষিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে কেটে তারপর এটার মধ্যে বেগুনগুলি দেখে নিয়েছিলাম ছোটো করে, তো তারপর বেগুনগুলি দিয়ে দেবো। মাছের তেলটা তো অনেকে খায়, অনেকে খায় না। আমাদের বাড়িতে খাওয়া যাবে। বেগুনগুলি কেটেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজটার মধ্যে। তারপর মাছের তেল আর ডিম মিক্স আছে, তো ওটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু গোড়ামরিচ দিয়ে এটা মিশিয়ে নেব। আমি অনেকদিন ধরে ভালো করে ভিডিও দিতে পারিনি, এই জন্য আমার ওয়াচ টাইমে কেটে নিচ্ছি। ওয়াচ টাইম একদম সবটাই কেটে নিয়েছি। তো তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা, আমিও সাপোর্ট করবো। যারা যারা আমাকে সাপোর্ট করবে তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিয়ে যাবে। অনেকে আছে যে লাইক করে চলে যায়, লাইক করলে তো আর হবে না। আমি কী করে বুঝবো যে তোমরা আমাকে সাপোর্ট করছো? কমেন্ট করে দিয়ে যেতে হবে, তাহলে না কমেন্ট ধরে তোমার পরিবারে গিয়ে তোমাকে আমি সাপোর্ট করে দিয়ে আসবো। তেলটা বেশি একটা ভালো না, কিন্তু ওটা কীরকম যেন একটা তেল কীরকম জানি। আর এদিকে আমি কাঁঠাল তরকারির জন্য আমি সব মশলা রেডি করে রাখছি। তারপর আমি কাঁঠার মধ্যে সবগুলো মশলা বেটে নেব। আমি কিছুদিন আগে আমার মিক্সারটা সমস্যা হয়েছিল, শর্ট সার্কিটের কারণে মিক্সারটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি কাঁটাটা বেটে নিচ্ছি, বেটে নিয়ে সবগুলি রেডি করে। দেখো, অর্ধেক বাটা হয়ে গেছে, আর এদিকে মাছের তেলটা হয়ে গেছে। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দেবে কাঁঠাল তরকারির জন্য। তেজপাতা দিয়ে দিলাম, একটা গরম হওয়া দিয়ে তেজপাতাগুলি নেড়ে নেব। তারপর পেঁয়াজ কুচি কেটেছিলাম, তো সেগুলি দিয়ে দিলাম। অনেকে আবার পাঁচফোড়ন দিয়েও রান্না করে, আবার পেঁয়াজ দিয়েও রান্না করে। মশলাটা দিয়ে দিলাম, মশলাটা একটু ভাজা করে লাল করে একটু ভাজা করে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দেবো যে কাঁঠালগুলি রেখেছিলাম, সেই কাঁঠালগুলি ভাজা করে যে কাঁঠালগুলি আলুগুলি রেখেছিলাম সেগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু ভাজা হলে ওটার মধ্যে আমি জল দিয়ে দেবো। এবং বন্ধুরা একটু সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার জন্য ওটা ঢেকে দিয়েছিলাম। দেখো, অর্ধেকটা হয়ে গেছে আমার কাঁঠাল তরকারি। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে
উৎসাহ বাড়বে যে ভালো ভিডিও দিতে। ভালো করে এডিটিং পারি না, যেমন পারি তেমনই পারি।